আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে দেখাবো আমি কিভাবে স্ক্রিনশট করতে হয়। তো স্ক্রিনশট করার তিনটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম যে পদ্ধতিটা সেটা হলো স্নিপিং টুলসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমি যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট দেওয়া থাকে। এখানে কোনো ধরনের কোনো সফটওয়্যার লাগবে না। অর্থাৎ আপনার কোনো সফটওয়্যার না থাকলেও আপনি যে তিনটা পদ্ধতিতে আপনি স্ক্রিনশট নিতে পারবেন সেই পদ্ধতিগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো বলেছিলাম প্রথমে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনার স্নিপিং টুলসের মাধ্যমে। তো আপনারা স্নিপিং টুলসটা নিয়ে আসার জন্য উইন্ডোজ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট স্নিপিং দিয়ে চার্জ দেবেন, SNIPPING দিলে কিন্তু একদম উপরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন স্নিপিং টুলস। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে স্নিপিং টুলস নামে একটা ডায়লগ বক্স আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি মোড সিলেক্ট করতে পারেন, মানে আপনি কী ধরনের স্ক্রিনশট আপনি নেবেন। আপনি কি ইচ্ছা মতো করে নেবেন, নাকি একটা চতুর্ভুজ আকারে নেবেন, নাকি উইন্ডোজ স্নিপ করবেন পুরাটা, নাকি ফুল স্ক্রিন করবেন। তো দেখেন বন্ধুরা, আমি যদি রেক্ট্যাঙ্গেলটা নিই, রেক্ট্যাঙ্গেলটা নিলে এরকম হয়ে যাবে। তো আপনার যতটুকু ইচ্ছা আপনি এভাবে সিলেক্ট করে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন। মনে করেন আমি এতটুকুই নিব। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছবি হয়ে গেল। তো এখন যেটা করবেন, আপনার জাস্ট ফাইলে গিয়ে জাস্ট সেভ এসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ডায়লগ বক্স আসবে এটা সেভ করার জন্য। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ডেস্কটপে সেভ করতে পারেন। আমি ডেস্কটপে সেভ করতেছি, শর্ট দিয়ে সেভ করলাম, দেন ওকে সেভ। তো বন্ধুরা দেখেন, এই যে এখানে শর্ট নামে একটা ছবি কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখেন বন্ধুরা, আমরা যেটা স্ক্রিনশট করেছিলাম সেটা এখানে কিন্তু ছবি হয়ে চলে আসলো। তো বন্ধুরা দেখা যাক দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আরও সহজ। তো এটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন এই বাটনটা দেখতে পাচ্ছেন। উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন এই দুইটা বাটনে একটা চাপ দিবেন, সাথে সাথে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেল। অর্থাৎ আমার এই সামনে এইটা স্ক্রিনশট হয়ে গেল। তো তারপরে মনে করেন এটার একটা স্ক্রিনশট করব। তো উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন দেখেন একটু ব্লার হয়ে এটা ছবি উঠে গেল। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, এগুলো কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য আপনাদের দিস পিসি থেকে আপনাদের যে পিকচার যে অপশনটা আছে, পিকচার যে লোকেশনটা আছে, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নামে একটা ফোল্ডার রয়েছে। তো এখানে গিয়ে দেখেন আমরা যে দুইটা তুলেছি সেই দুইটা কিন্তু এখানে চলে আসলো। দেখেন বন্ধুরা, এই দুইটা স্ক্রিনশট করেছিলাম একটু আগে। তো বন্ধুরা, এখন দেখব 3 নম্বর পদ্ধতিটা। তো 3 নম্বর পদ্ধতিটা আরও সহজ। তো এটা করবেন, এটা আমি আগে ডিলিট করে দিচ্ছি। মনে করেন আপনি এটার স্ক্রিনশটটা নেবেন। তো যেটা করবেন, জাস্ট প্রিন্ট এন্ড স্ক্রিন নামে যে একটা বাটন আছে আমাদের কিবোর্ডে, ওটার মধ্যে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার সাথে সাথে আপনার এটা ছবি আকারে হয়ে গেল। জাস্ট এটা পেস্ট করতে হবে। এটা পেস্ট করার জন্য আপনারা পেইন্টে যাবেন, পেইন্ট অথবা আমাদের ওয়ার্ডের মধ্যে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন, Ctrl+B, অথবা আপনারা ফাইলে গিয়ে পেস্ট করতে পারেন। তো Ctrl+B-তে প্রেস করবেন, অথবা এখানে পেস্টের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু ছবি আকারে এটা চলে আসছে। তো এখন যেটা করবেন, ফাইলে গিয়ে সেভ এসে একটা ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে, যেমন আমি ডেস্কটপে রাখবো, তো ডেস্কটপে ক্লিক করে জাস্ট পিকচার নামে সেভ করে রাখলাম। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু পিকচার নামে একটা ছবি চলে আসলো। তো বন্ধুরা, এই ছিল 3টা স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি। তো আমরা অনেকেই দৈনন্দিন কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের স্ক্রিনশটটা নিতে হয়। তো অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে স্ক্রিনশটটা নেওয়া যায়। তো বন্ধুরা, থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে অনেকভাবে স্ক্রিনশট নেওয়া যায়। তো এগুলো না দেখি আমি উইন্ডোজের মাধ্যমে যে 3টা পদ্ধতি রয়েছে সেই 3টাই দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।